আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলিম 2024 ব্যাচের যাদের আর কি বাংলা প্রথম পত্র পরীক্ষায় কালকে, তাদের জন্য আজকের এই সাজেশনটা। তো এখানে আপনার গদ্যাংশের যে সাজেশনটা রয়েছে এবং পদ্যাংশের যে সাজেশনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 স্টারগুলো কারবালার প্রান্তর, অপরিচিতা, এরপর আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, 52 দিনগুলি এবং রেইনকোট। এগুলো আপনি পাঠ্য বই দেখে ভালোভাবে কিন্তু পড়বেন। পাঠ্য বইয়ের থেকেই কিন্তু আপনার এমসিকিউ এবং শর্ট যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু এর থেকেই হয় আর কি। এরপরে বিলাসীটাও ভালোভাবে পড়বেন। এরপরে এখানে আপনার সুখ, সোনাত্তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহার এই পরে মনে, 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969। এবং এখানে 3 স্টার দেওয়া থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে বেশি। আপনার মূল পাঠ্য বই থেকে প্রতিটা গল্প ভালোভাবে পড়ে আয়ত্ত করতে হবে অবশ্যই। গল্প, কবিতার আপনার এখানে যে মমত্ব জানলে সৃজনশীল লেখার সম্ভাবনা, তবে বিস্তারিত আপনার এখানে সূক্ষ্মভাবে না পড়লে এমসিকিউ কিন্তু পারা যাবে না। তো এখানে যদি আপনি গল্পের যে একটা সামর্থ্য কিংবা আপনার যেটা সারমর্ম রয়েছে সেগুলো যদি ভালোভাবে জানেন, সেই ক্ষেত্রে আপনি সৃজনশীল লিখতে পারবেন। যদি খুঁটিনাটি সূক্ষ্মভাবে না জানেন সেক্ষেত্রে কিন্তু এমসিকিউটা আপনি লিখতে পারবেন না। এমসিকিউ সবগুলো টপিক থেকেই আসবে। আর এখানে আপনার বাজারে প্রচলিত কোনো বই থেকে একাধারে এমসিকিউ মুখস্থ করে গেলে পরীক্ষায় সর্বোচ্চ 5 মার্ক তোলা সম্ভব হবে। পাঠ্য বইয়ের উপরে কিছু নেই অবশ্যই। কবি পরিচিতি থেকে সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তাও 2 থেকে 1টা এমসিকিউতে। কবি পরিচিতি থেকে তেমন একটা প্রশ্ন আসে না, সুতরাং শেষ সময়ে এই জায়গাটা স্কিপ করতে পারেন। তবে যাদের আগে থেকে পড়া আছে তারা অবশ্যই চোখ বুলিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যেগুলো আর কি পরীক্ষা হয় সেগুলো বেশিরভাগই আপনার পাঠ্য বই থেকে অনেক বেশি কাজে দিবে আর কি, যদি পাঠ্য বই থেকে পড়েন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।